হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আবার হাজির হয়েছি নিরামিষ একটি রেসিপি নিয়ে। আর এই প্রিপারেশনটি কিন্তু ভাত ও রুটি উভয়ের সাথেই দারুণ লাগে। আজকে আমি বানাতে চলেছি নারকোলি ভেন্ডি। তো চলুন কিভাবে রেসিপিটি বানাই আমরা দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নারকেলি ভেন্ডি বানানোর জন্য এখানে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কেননা ভেন্ডির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেটা দেখার জন্য মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তো নারকেলি ভেন্ডি বানানোর জন্য ভেন্ডিটা নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম ভেন্ডি আছে। 150 গ্রাম ভেন্ডির মধ্যে আমি একটি পেস্ট বানিয়েছি। পেস্টের মধ্যে রয়েছে 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1/2 টেবিল স্পুন পোস্ত আর 3 টেবিল স্পুন নারকেল আর 5 পিস কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। নারকেল, সর্ষে আর পোস্তর পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এইবার দেব স্বাদ মতো লবণ। খুব চটজলদি বানানো যায়, ঝামেলাও বিশেষ কিছু নেই, দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এইবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার সামান্য জল দেব। সামান্য জল দিলাম। এইবারে আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এইবারে ভেন্ডিটা মশলা সমেত কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে দিয়েছি। এইবারে বাটি ধুয়ে সামান্য জল দেব। আমি একটু কিন্তু লাল লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করেছি। ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এইবারে ভেন্ডিটাকে পুরো পাক্কা 10 মিনিটের জন্য হিট কমিয়ে একদম আমি ঢেকে দেব। 10 মিনিটের আগে কিন্তু আমি ভেন্ডিটা খুলব না। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করেছি। নুন মিষ্টি অবশ্যই চেক করে নিতে হবে। এইবার আমি উপর দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দেব। 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এইবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব নারকোলি ভেন্ডি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার নারকোলি ভেন্ডি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। বাই।